প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা অনুশীলনী 9.1-এর 22 নং প্রশ্নের সমাধান করব। এই 22 নং প্রশ্নের সমাধান এর আগে আমরা বেশ কয়েকটি ভিডিওতে ভিন্ন উপায়ে সমাধান করেছি। এই ভিডিওতে আমরা 22 নং প্রশ্নের সমাধানটি অন্য একটি উপায়ে সমাধান করব। তো এখানে দেয়া আছে, তো আমরা লিখি, দেওয়া আছে tan A equal to 1/√3। তাহলে দেওয়া আছে tan এর সমান 1/√3, তাহলে tan স্কয়ার ইকুয়াল টু 1/√3 হোল স্কয়ার, tan স্কয়ার ইকুয়াল টু 1/3। এরপরে আমরা tan এর বিপরীত, আমরা tan এর যে সূত্রটা সেটা আমরা লিখেছি যে tan স্কয়ার সমান 1/cot স্কয়ার ইকুয়াল টু 1/3। তাহলে 1/cot স্কয়ার ইকুয়াল টু যদি 1/3 হয়, তাহলে শুধুমাত্র cot স্কয়ারের জন্য আমরা কি পাবো? তাহলে cot স্কয়ারের জন্য আমরা শুধু a3 পাবো। তাহলে cot স্কয়ারের জন্য আমরা শুধু 3 পেলাম। যেহেতু cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1, অতএব cosec স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার। তাহলে আমরা এখানে লিখব 1 প্লাস cot স্কয়ারের মান আমরা 3 পেয়েছি, 3 লিখলাম। তার মানে cosec স্কয়ার এর মান হচ্ছে 4। ঠিক একই ভাবে আমরা লিখি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1, অতএব sec স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার a। এখানে আমরা 1 tan স্কয়ারের মান লিখি 1/3। তাহলে 3 হচ্ছে এখানে লসাগু, 3 লিখলাম, 3 কে আমরা 1 দিয়ে গুণ করি, 3 প্লাস 1, তার মানে 4/3। তাহলে 4/3 আমরা কি পেলাম? sec স্কয়ারের মান পেলাম। তাহলে sec স্কয়ারের মান পেলাম 4/3 আর cosec স্কয়ারের মান পেলাম শুধুমাত্র 4। এরপরে আমরা লিখব অতএব cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ইকুয়াল টু, তাহলে cosec স্কয়ারের মান আমরা পেয়েছি 4, সেটা লিখি। sec স্কয়ারের মান আমরা পেয়েছি 4/3, সেটা লিখি। তাহলে 3 4 কে আমরা 3 দিয়ে গুণ করি, 12 মাইনাস 4, তার মানে 8/3। আমরা এটা পেলাম cosec স্কয়ার মাইনাস sec স্কয়ারের মান। অনুরূপভাবে আমরা cosec স্কয়ার প্লাস sec স্কয়ারের মান বের করি। নিচের লাইনে গিয়ে আমরা cosec স্কয়ার প্লাস sec স্কয়ারের মান বের করব। তাহলে 4 হচ্ছে cosec স্কয়ারের মান, 4 লিখলাম, sec স্কয়ারের মান হচ্ছে 4/3, সেটা লিখলাম। তাহলে 16/3, এটা হলো cosec স্কয়ার প্লাস sec স্কয়ারের মান। তাহলে এখন আমরা লিখি প্রদত্ত অঙ্কটি কি আছে সেটাই। তো প্রদত্ত অঙ্কটি হলো, আমরা মূল প্রশ্নটি লিখে ফেলি। তো আমরা মূল প্রশ্নটি লিখে ফেলেছি, আর এখন আমরা cosec স্কয়ার মাইনাস sec স্কয়ারের মান কিন্তু একটু আগে পেয়েছি, আমরা সেটা বসাবো এখানে। আর cosec স্কয়ার প্লাস sec স্কয়ারের মান পেয়েছি, সেটা আমরা এখানে বসাবো। তাহলে ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে ভাগ করা বোঝানো হয়েছে। তাহলে 8/3, এই ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন দেই, তাহলে নিচের ভগ্নাংশ পরিবর্তিত হয়ে যাবে।
1 2 1